বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচকেসি এডুকেশন চ্যানেলটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যুগোপযোগী কম্পিউটার প্রশিক্ষণের বিভিন্ন ভিডিও বা টিউটোরিয়াল তৈরি করে প্লাস ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে। আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কম্পিউটার প্রশিক্ষণের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেতে পারেন। সেজন্য সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই আমার এই শিক্ষামূলক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের এমএস ওয়ার্ড ফাইলে প্রথমেই কিভাবে লেখা শুরু করা যায় এবং প্র্যাকটিক্যালি কিবোর্ড থেকে সেটা দেখানো হবে এবং কম্পিউটারের মনিটরেও সেটা দেখানো হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্য কয়েকজন আমাকে এই বিষয়ে রিকোয়েস্ট করেছে একটা টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য, যে তারা কিভাবে এমএস ওয়ার্ড ফাইলে লেখার স্পিডকে বৃদ্ধি করতে পারে। আমার কাছে যতটুকু টিপস এন্ড ট্রিক্স আছে আমি দিতে চেষ্টা করব। তাহলে আমি কথাগুলি বলতে বলতে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ওপেন করে ফেলেছি। তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি। তাহলে যেভাবে আমি প্রথম কাজটা শুরু করব, এমএস ওয়ার্ডে টাইপ শুরু করব, তার কিছু টিপস। যে কিবোর্ডে বিশেষ করে বাম পাশে এফ এবং ডান পাশে জে, এই দুইটা বাটনের উপর ছোট্ট একটা করে দাগ কাটা থাকে যে কোনো কিবোর্ডে। তবে এই দুইটা বাটনের উপর দাগ কাটারও একটা মানে রয়েছে। আর আমার হাতে যে আঙ্গুলগুলি সেগুলি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমার আঙ্গুলের নামগুলি অবশ্যই জানা দরকার। আমি যেভাবে জানি সেটা বলে দিচ্ছি। এই আঙ্গুলটাকে বলা হয় বৃদ্ধাঙ্গুলি, এটাকে বলা হয় তর্জনী, এটাকে বলা হয় মধ্যমা, এটাকে বলা হয় অনামিকা, এটাকে বলা হয় কনিষ্ঠা। তাহলে আমার হাতের আঙ্গুলগুলি যেভাবে আমি কিবোর্ডের উপরে বসাবো সেটা হলো দুই হাতের দুইটা তর্জনী আঙ্গুলকে আমরা এমন ভাবে কিবোর্ডের উপর বসাবো পরবর্তী বাটনগুলি যেন আরো সুন্দরভাবে আঙ্গুলগুলি বসে পরবর্তী বাটনের উপর, সেটাও লক্ষ্য রাখবো। আঙ্গুলগুলি এমন ভাবে বাঁকা করে বসাবো যেন বেশিও বাঁকা না হয় এবং একবারে সোজাও না থাকে, যেন আঙ্গুলগুলি সোজা করলে উপরে বাটনগুলিকে আমি প্রেস করতে পারি এবং একটু বেশি বাঁকা করলে আমি নিচের যে বাটনগুলি আছে সেগুলি প্রেস করতে পারি। এবং দুই হাতে দুটো বৃদ্ধাঙ্গুল সর্বদাই থাকবে আমার এই স্পেস বাটনের উপর এইভাবে। তাহলে হাতটা আমি এভাবে বসাবো, দেখেন দুই হাতে দুইটা তর্জনী আঙ্গুলকে এফ এবং জে বাটন, তারপরে একটা একটা আঙ্গুল বাম হাত থেকে শুরু করি, তারপরে এই বৃদ্ধাঙ্গুলগুলি দুইটা এই স্পেস বাটনের উপর, তারপরে এই আঙ্গুলটা তর্জনী আঙ্গুলটা ডান হাতে জে বাটন, তারপরে একটা একটা আঙ্গুল একটা একটা বাটনের উপর এইভাবে বসবে। তাহলে আমরা যে কাজটি শুরু করব এক একজন এক একভাবে শুরু করতে পারে। তবে একটা লক্ষ্য করার বিষয় হলো আমার দুই হাতের মাঝখানে, দুই হাতের আঙ্গুল দ্বয়ের মাঝখানে দুইটা বাটন জি এবং এইচ ফাঁকা রয়েছে। সেই দুইটা বাটনকে আমার দুই হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কন্ট্রোল করতে হবে। এফ এবং জে বাটন থেকে আঙ্গুল দ্বয় উঠিয়ে জি বাটনের উপর আবার এইচ বাটনের উপর আমি প্রেস করব। তাহলে আমি যদি এইখান থেকে এই কনিষ্ঠা আঙ্গুল দিয়ে কিবোর্ডের এ বাটন থেকে প্রেস শুরু করি, একটা একটা আঙ্গুল দিয়ে একটা একটা বাটন প্রেস করার পর আমি তর্জনী আঙ্গুল দিয়ে দুইটা বাটনকে প্রেস করব। ঠিক একইভাবে ডান হাতের কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী আঙ্গুল দিয়ে বাটনগুলি প্রেস করার পর এই তর্জনী আঙ্গুল দিয়ে অতিরিক্ত আরো একটা বাটন এইচ কে আমি প্রেস করব। যদি লেখাটা শুরু করি তার আগে একটু বিষয় আমি এখানে দেখায় দিই মনিটর বা ডিসপ্লে থেকে। তাহলে আমি লেখাটা যেভাবে স্টার্ট করব, আমার ফাইলটা ওপেন হয়েছে, আমি এখানে সুন্দরভাবে হাতটা বসাইলাম, বসানোর পর এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস এইভাবে আমি লিখতে থাকবো। কিছু সময় দিতে হবে এবং প্রতিটা অক্ষর লেখার সাথে সাথে আমার অন্তর থেকে সেই অক্ষরটাকে আমি বলবো যেন আমার আঙ্গুল এবং অন্তর একসাথে চলে। তাহলে পরবর্তীতে আমি যখন কোনো বই বা কোনো পেজ থেকে লেখাগুলিকে দেখে দেখে লিখব, তখন চোখ দিয়ে আমি যে সময় যে অক্ষরটা দেখব
সেই অক্ষরটা আমার চোখ দিয়ে আমার দেহে ইনপুট হয়ে হাতের আঙ্গুল দিয়ে আউটপুট হয়ে কম্পিউটারে সেই অক্ষরটা ইনপুট হয়ে যাবে। তাহলে আমি একইভাবে লেখাগুলি আরো টাইপ করব ASDFG স্পেস সেমিকোলন LKJH। তার পরবর্তীতে আপনারা পরের স্টেপটাও চর্চা করতে পারেন, সেটা হলো হাতটা আমার সর্বদাই এই ঘরের এই সারিটার উপরে, এই অ্যালফাবেট কি এর উপরে মাঝখানের সারিতে বসে থাকবে। কিবোর্ড থেকে আঙ্গুলগুলি যেখানে যাক যেটাই লিখুক না কেন, আবার এই যে দুইটা দাগ কাটা আছে এবং যে বাটনের উপর, আমার সর্বদা সব সময় এই আঙ্গুলগুলি মাঝখানের এই সারিতে বসে যাবে। তাহলে আমি আবার একটু প্র্যাকটিস করি। যখন এই অক্ষরগুলি কন্ট্রোল হয়ে যাবে তখন আপনি পরের স্টেপটা শুরু করতে পারেন। হাতটা সুন্দরভাবে নাড়াবেন, আঙ্গুলগুলি সুন্দরভাবে উঠিয়ে বাটনগুলি প্রেস করে আবার নিয়ে আসবেন। তাহলে আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন কিভাবে আমি প্রেস করবো পরেরগুলি। আমার হাতটা কিবোর্ডের উপর একেবারে আলতো ভাবে বসায় রাখতে হবে, যেন কোনো বাটনে অযথা প্রেস না হয়। তাহলে QWERT স্পেস POIUY স্পেস। তারপরে যখন এটাও আমার কমপ্লিট হয়ে যাবে আমি আয়ত্ত করতে পারবো। এখন দুইটাকে একসাথে আমি লিখব ASDFG স্পেস সেমিকোলন LKJH স্পেস QWERT স্পেস POIUY। যখন আমার এই দুইটা স্টেপ কমপ্লিট হবে, তৃতীয় স্টেপ, থার্ড স্টেপ হলো আমার হাতের দিকে লক্ষ্য রাখতে হবে আবার ZXCVB স্পেস স্ল্যাশ ডট কমা MN। তবে এই ভুলটা করবেন না কেউ, যে হাতটা উপরের সারিতে নিয়ে QWERT আবার এইভাবে নিচের সারিতে বসা ZXCVB লিখবেন। যদি এইরকম হয় তাহলে আপনি কিন্তু কিবোর্ডটাকে কন্ট্রোল করতে পারবেন না। কিবোর্ডটাকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস, সেটা হলো আপনি F এবং J বাটনকে কন্ট্রোল করুন। যত অন্ধকার থাকুক, আপনি প্রতিটা অক্ষর লেখার সাথে সাথে মনে মনে শেখার জন্য যদি অক্ষরটা উচ্চারণ করেন এবং কিবোর্ড থেকে দেখে দেখে এইভাবে আপনি টাইপ করেন, আশা করি আমি এক সপ্তাহের বেশি সময় কারো লাগবে না কিবোর্ডটাকে কন্ট্রোল করা। আর যখন কিবোর্ডটা আপনার আয়ত্ত হয়ে যাবে, পরবর্তীতে যে কোনো লেখার স্পিড বাড়বে, বাংলা ইংলিশ যেটাই হোক লেখার স্পিড বাড়বে, আপনি না দেখে লিখতে পারবেন। তাহলে আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেপ যখন পূর্ণ হবে, এলোমেলোভাবে বর্ণগুলি লেখা, তারপরে আপনি ফোর্থ যে স্টেপটা আছে সেটা আপনি এইভাবে শুরু করতে পারেন। A থেকে Z পর্যন্ত লিখবেন। এখন ধারাবাহিকভাবে ABCDEFG এইভাবে আপনি লিখে ফেলুন। দেখেন আপনার কতটা কন্ট্রোল হয়েছে। তাহলে আমি একটু দেখি কি হয়। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। তবে আমার বিশ্বাস আমি যেভাবে দেখাইলাম এভাবে যদি কেউ কন্ট্রোল করতে পারেন, যে তার লেখার স্পিড বাংলা ইংরেজি যেটাই লিখুক না কেন অবশ্যই বাড়বে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।